গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজ শনিবার, ওয়েদার ভীষণই একদম চিলি কোল্ড যেটাকে বলে সেটাই। এমনিতে তো 17-18 ডিগ্রির কাছাকাছি ভ্যারি করছে, কিন্তু নিউজে আজকে দেখলাম সকালবেলা উঠে যে আইএমডি প্রেডিক্ট করেছে নাকি এই ওভার দ্য উইকেন্ড টেম্পারেচার নাকি 10 ডিগ্রির কাছাকাছি নেমে যাবে, যেটা কিনা একখানা মানে ড্রাস্টিক নিচে নেমে যাওয়া টেম্পারেচারে। তো যাই হোক, সোয়েটার ফোয়েটার পরেই ভেতরে বসেছিলাম এতক্ষণ দরজা জানলা বন্ধ করে। এইমাত্র ব্যালকানির দরজাটা খুললাম, আর খোলা মাত্রই ব্যাস ঠান্ডা হাওয়া পুরো ঢুকতে শুরু করে দিয়েছে ঘরে। এই দিকটা তো নর্থ, আগেও বলেছি তোমাদের। আর নর্থের মানে সেই উত্তরি হাওয়া যেটা বলে শীতকালের, সেই হাওয়াটা এদিক দিয়ে দেয় আমাদের। একেবারে হাড়ের ভেতরে গিয়ে গিয়ে একেবারে ইনজেকশন দিচ্ছে মনে হয়, যেন এমন হাওয়া ঠান্ডা। তো যাই হোক, এই যা শর্মিষ্ঠার বেবো উঠে পড়েছে, বেবো পড়তে বসে গেছে। উঠে শর্মিষ্ঠা উঠে এবার ফ্রেশ হতে গেছে, বেরোক, তারপর আবার বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। বেবো কফি করে দিয়েছে। বেবো কফিই খাচ্ছে, লুকিয়ে খাচ্ছে। বেবো একটুখানি ক্যামেরার সামনে কম আসে। বেশ ঠান্ডা হাওয়া আমাদের কাছে এই লাগে, যারা ফরেনে থাকে, যারা বিদেশে থাকে, তাদের কাছে কোনো ব্যাপার না। তাদের উল্টো এটা গরম লাগবে। তাদের এখানে এসে গরম লাগছে। সব বাইরের থেকে যারা আসছে ইন্ডিয়াতে বলছি, বাবা কি গরম, ফ্যান চালাও। আজ দুপুরবেলা কি খাবে এই নিয়েই আলোচনা চলছে, বুঝেছ? মানে আমি শুধু বসেছি টেবিলে, কফিটা খাবো, আজ কি হবে লাঞ্চে শুরু হয়ে গেছে। তার কারণ আমার না বাবার। তার কারণটা হচ্ছে আজকাল কাল বাদ পরশু বেবর স্কুল খুলে যাচ্ছে, দেখতে দেখতে উইন্টার ভ্যাকেশন শেষ, তো আবার সব কাজে ফেরার পালা, দেখতে সবার দেখতে স্কুলে ফেরার পালা। ফাইনাল এক্সাম হয়ে 12-এ উঠে পড়বি। দেখতে দেখতে সামার ভ্যাকেশনের জন্য আসবে। সামার ভ্যাকেশন থেকে এই তো। বেশি দেয় না? হ্যাঁ, দেখো। নতুন নতুন বছর পরে 4টে দিন কেটেও গেল নতুন বছরে। না, ইউজুয়ালি কি হয় 2 months তো, এবার ক্লাস 12 বা ক্লাস 10 এর জন্য ওরা মানে কি বলবো 15 days প্রায়ার খুলে দেয়। কি মা, আজকে তুমি এদিকে? আমার মেয়েও জামা টামা পরে নিয়েছে, তারও একদম সে ঠান্ডায় কাবু। এটা সন্টা কোনটা, এটা একটা সন্টা কোনটা। নতুন বছরের 4টে দিন কেটেও গেল। তবে আমাদের স্কুলের এবার সমস্ত জানুয়ারি এন্ডের দিকে ইভেন্ট শুরু হবে, কারণ 12-এ তো ছুটি পড়ে যাচ্ছে। আবার কিসের event? কমেন্সমেন্ট। ও, এবার এই স্কুলের নিয়ম হচ্ছে যে আমরা কমেন্সমেন্টে জুনিয়ররাও যাবে। ফাংশন হয়, হ্যাঁ, অ্যানুয়াল ফাংশন। অ্যানুয়াল ফাংশন হ্যাঁ হয়, কিন্তু মানে এই বছর কি হয়েছে, এই বছর শুধু ক্লাস 12ই অ্যাটেন্ড করেছে, 11 না। এই আবার কিরকম নিয়ম, তাই না বলো? আমাদের যে ইভেন্টটা হয় আমি বলতে পারি সেটাকে অ্যাকচুয়ালি অ্যানুয়াল ডে বলা উচিত, ইগনাইট বলে। সব নাম, আমাদের তো অ্যানুয়াল ফাংশন মানে নাচ গান। হ্যাঁ হ্যাঁ, ওই তো তাই তো। তাই না বলো? হ্যাঁ ওই তো, আমাদেরও তাই। সৌরভ ড্রামাও করেছিল, কোনো ডায়লগ নেই, শুধু আমার মনে আছে দি বার্মিসাইডস ফিস্ট নাটকটার নাম ছিল। রাজা হয়েছিল, শুধু খাওয়া। সেখানেও শুধু খেয়ে কাটিয়েছি আমি নাটকেও। মানে স্যারও জানতেন। আমরা না না, খাওয়া মানে কি, মানে এমনি এমনি খাওয়া না। আমি আমার মানে খাটে শুয়ে রয়েছি, আর দুদিকে দুই অপ্সরা দাঁড়িয়ে রয়েছে, একজন আঙুরের গোছা নিয়ে, আরেকজন আরো কিছু ফল নিয়ে। হ্যাঁ, এরকম করে করে মুখের সামনে ধরছে আর আমি খাচ্ছি। ও কি ভালো লেগেছিল না তোমার? দারুণ লেগেছে। তুমি তো যতটা কম কাটাকাটি আম্মা, আমাদের সময় আমার কেউ খাইয়ে দিলে আমি ভীষণ খুশি হই, আমি তো মাঝে মধ্যেই বলি তুমিও যখন খাচ্ছো আমায় আর হাত করবো না, তুমি মেখে আমায় খাইয়ে দাও। কিন্তু আমি দিই না। বাবা
তোমার তাহলে আমাদের স্কুলের অ্যাক্টিং এ করা উচিত ছিল। আমাদের ইগনাইটে যে অ্যাক্টিং শোটা হয় সেটা হচ্ছে মোনো অ্যাক্ট, মানে তুমি একাই পুরো জিনিসটাকে ক্যারি আউট করবে। ওইরকম ওটা বাবা করবে না, পার্টিসিপেটই করবে না তোর বাবা। ওইরকম ড্রামায় কিসের মজা? আরে স্পিচ দেবে এখানে, মানে ইউজুয়ালি স্পিচ দেয়। স্কুলের আমাদের স্যাররা জানতেন যে একে কি রোলটা দেওয়া হবে, সেখানেও খাওয়ার। সেখানে শুধু ফল খেয়ে কাটিয়েছি আমি। এই জন্য খুশি খুশি করেছে। কোনো ডায়লগ ছিল না তোমার? হ্যাঁ, ওই মানে খুবই কম। 1 ঘন্টার নাটকে ওই 5 মিনিটের ডায়লগ। বাদ বাকি খাওয়া। তাহলে মেইন ক্যারেক্টারটাকে আমি শুধু শুয়ে শুধু হুকুম চালাচ্ছি, এই করো ওই করো। না, তাহলে মেইন ক্যারেক্টারটা কে গল্প? আমি তাহলে অ্যাক্টিংটা কি হচ্ছে? নাচ করছে, আমরা ওইটুকু যখন রিহার্সাল হতো তখন দেখতাম। সামনে অপ্সরারা নাচছে। হ্যাঁ, খুব ভালো অপ্সরা। অপ্সরা নাচছে অ্যারেবিয়ান ডান্স। মানে ওইটা ছিল হচ্ছে ওই নেই মামার চেয়ে কানা মামা ভালো, যেরকম সেরম অপ্সরা। সেরকম অপ্সরা। কটা জিনিস আনালাম বিগ বাস্কেট থেকে। একটু পালং শাক করবো আজকে। পালং শাকে মূলো দেবো, তাই মূলো। সৌরভকে পাঠাইনি ঠান্ডার মধ্যে, আর বাজারে যেতে হবে না। একটু ঠাকুরের ফুল, সেটা আমার রোজ লাগে। আর একটা ফুলকপি, কারণ আজকে ডিম করব। ফুলকপি দিয়ে ডিমের ঝোল করবো, আমার মা বানাতো, ভীষণ ভালো লাগে খেতে। সৌরভেরও খুব ভালো লাগে, দেবরও ভালো লাগে। তাই একটা ফুলকপি এনেছি। এই আর কি আনলাম, আর একটু বেগুন, একটু আলু, নতুন আলু। এই যে নতুন আলু পেয়েছি, নতুন আলু একটা, আমাদের বেশি আলু লাগে না। আর একটা ম্যাগি। ম্যাগিটা আমাদের লাগে, কারণ দেবো আজকে ব্রেকফাস্ট বানাবে বললো। আমি বললো মা ম্যাগি আনো। আমরা খাই যখন তখনই আনি, ম্যাগি এনে স্টোর করে রেখে দিই না। এই যা একটুখানি ভারী হয়েছে, আলু আছে তো, আলু আছে, ফুলকপি আছে। আমি রেখে দিচ্ছি ওটা। অনেকদিন পর আবার বেবো ম্যাগি বানিয়েছে। গরম গরম একদম। আর আমাকে করতে দিল না, বললো মা সোমবার থেকে তো আমার স্কুল খুলেই যাচ্ছে, সেই তো তোমায় করতে হবে, আজ আমি করে দিই। দারুণ বানিয়েছে। আরো শীতকালে যেন এই ম্যাগি জিনিসটা আরো বেশি ভালো লাগে। গরম 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 ম্যাগি, আর সমস্ত ভেজিটেবল দিয়ে বানিয়েছে দেখছি। ও তো তাই বানায়, হ্যাঁ, 2বার দেখিয়েছি, তারপর থেকে নিজেই করতে পারে। খেয়ে নাও, আমাকেও দিয়েছে, আমিও খেয়ে নিই। ও খাচ্ছে। যে তেলটার মধ্যে ডিমটা ভেজেছিলাম সেটার মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আগে ফুলকপিগুলো একটু হালকা ভাজবো, তারপরে আলু দেবো। পাতলাই ঝোল করবো, একটু হালকা ভেজে নেবো। হালকা ভাজা হলে তারপরে আলু দেবো। আলুটা এর সঙ্গে একটুখানি ভেজে আর টমেটো এমনি কেটেই ওর মধ্যে দিয়ে দেবো। আমি দেখাবো কীরমভাবে করছি। আমার মা যেভাবে করতো, আমরা যেভাবে খেয়েছি মার কাছে, সেটাই আমি করি, সেটা আমাদের ভালোও লাগে। পেঁয়াজ রসুন বা আদা রসুন পেস্ট ওসব না, আমি দেখাবো। হ্যাঁ, আর এদিকে পালং শাক কেটে নিয়েছি, দেখো পালং শাক, বেগুন, আলু, ওগুলো সব কেটে নিয়েছি। ওদিকে তোমার মূলো আর অল্প হাফ আলু দিয়েছি, আর মূলো দিয়েছি। ওই দিয়ে বড়ি দিয়ে পালং শাকটা করবো, ব্যাস হয়ে যাবে। আলুও দিয়ে দিয়েছি এখনই না, কিছু কড়াইশুঁটিও দিয়ে দেবো, কড়াইশুঁটি মটরশুঁটি একটু বেশি করেই দেবো, শীতকালে খেতে দারুণ লাগে না ওটা। দেবো, খুব ভালোবাসে কড়াইশুঁটি খেতে। আমরা ছোটোবেলায় যখন পিসির বাড়ি যেতাম, পিসিদের খেতে ওই চাষ হতো, একদম নরম নরম তুলে আনতো, আর ছোলা সেদ্ধ, ওই কড়াইশুঁটি কচি কচি আর আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিত। গ্রামে গঞ্জে তো ওরকম হয়, আমাদের দেশ বাগনানে
পিসি বাগনা নেই থাকতো, বেশি ঘাটবো না তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। একটুখানি চাপা দেবো, দিয়ে এর মধ্যে আমার এখানে দুটো ছোটো টমেটো, এরকম দুটো টমেটোকে টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস। আর একটু আদা গ্রেট করে দেবো। ঝোলটা ফুটে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। সিম্পল, যেরকম ফুলকপির তরকারি করো ওরকমই, শুধু ডিম দিয়ে দেবো, এই যা। কোনো পেঁয়াজ রসুন এসব না, ঠিক আছে। এই দেখো একটুখানি হালকা ভাজা হয়েছে, টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা কি দেখিয়েছিলাম তো? না। আচ্ছা, মাঝে টমেটো দিয়ে দিয়েছিলাম, দুটো টমেটো রেখেছিলাম না, এটা কেটে তারপর একটু চাপা দিতে টমেটোগুলো একটুখানি গলে গলে গেছে। এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 3খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে কিছুই না, এটাকে একটুখানি মিক্স করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো। যখন দেখবো জল ফুটে গেছে আর ফুলকপি তো মোটামুটি নরম হয়েই গেছে, আলুটাও একটু নরম হয়ে গেছে, তখন ডিমগুলো দেব, আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস। ডিমও দিয়ে দিয়েছি, এরকম একটু ঝোলই রাখবো, কারণ দুবেলা খাবো তো, রাত্রে যখন খাবো ঝোল একদম শুকিয়ে যায়। আর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ব্যাস আমার রেডি হয়ে গেল। এবারে গ্যাস অফ। এই স্নান করে বেরোলাম, আর স্নান মানে কি, নমো নমো করে স্নান করলাম, কাক স্নান যেটাকে বলে শীতকালে, সেই স্নানটাই করে ঠিক করে একটু মানে ঝটপট বেরিয়ে এলাম। যাই হোক, শর্মিষ্ঠা এবার সুইটুকে খেতে দিচ্ছে, রান্না কমপ্লিট। আর রান্না তো তোমাদেরকে মনে হয় দেখিয়েইছে শর্মিষ্ঠা, তবে একবার আমি নিজে একবার দেখে আসি। এইখানে রয়েছে পালং শাক, বড়ি ঠড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, না ধনে পাতা না তো, হ্যাঁ পালং শাকই, কি বলছি আমি, হ্যাঁ শাকে আবার কে ধনে পাতা দেয়? আমি দিই, ও দিয়েছো? এটা কি রয়েছে দেওয়া? আজকে দিইনি, কিন্তু আমি দিই। ও আচ্ছা, কে দেয় আমি দিই। ও আচ্ছা, আমার জানা নেই। আর এদিকে তো ফুলকপি দিয়ে ডিমের ঝোল, এতগুলো ডিম কারণ আমাদের দুবেলাই এক খাবার। ডিম আমি সবসময় একটা দুটো এক্সট্রা করি, হ্যাঁ, কারণ সৌরভ হয়তো নিজেরটা খেয়ে দেবর থেকে নিতে যায়। কিসে? ডিম কিসে বলছো? দেবর থেকে তাকিয়েই থাকবে দেবর দিকে। না মোটেও না, ও, আমার জানা আছে। হ্যাঁ, ওই কাজটা তুমি করো। হ্যাঁ ঠিক বলেছো। সৌরভ কখনো শেয়ার করবে না নিজেরটা, নিজের ভাগের যেটা সেটা নিজে পুরোটা খাবে। এদিকে আমার থেকে একবার চাইবে, বেবর থেকে একবার চাইবে, আমি না হয় দিয়ে দিই। বেবো তো দিতে গেলে একটুখানি দুঃখ হয় না, এই জন্য একটা দুটো এক্সট্রা করি আমি সবসময়। সৌরভ হচ্ছে বেবর থেকেও ছোট। ডিম খাওয়ার ও তোমার ওকে খাবার দিচ্ছি, তুমি কেন এসেছো এখানে? এই বলছি বলছি না, না, কেউ খাবে না তোমার খাওয়া, মা চুপ করে বসো, মা শোনা বাচ্চা আমার। দেখি কেন গরম করছো? ওকে খেতে দাও না, মা কেউ খাবে না তোমার খাওয়া, মাম্মা দেবে তোমার, তুমি খাবে। বাচ্চা আমার খেতে, তুমি খাবে। বুড়ি, খাবার ডাকছে তোমায়? বুড়ি খাওয়ার সময় বাবার যত কথা না। হ্যাঁ তাই তো। বুড়ি, আবার কই দেখি, কই দেখি। না 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 না, ও পারলে কোথায়, যতটা পারবে ভেতরে ঢুকে যাবে ও। যদি তুমি খেয়ে নাও ও খাবারটা। না মা খাবে না, খাবে শোনা বাচ্চা, বসো বসো। না তুমি তাড়াতাড়ি খেতে দিয়ে স্নানে যাও এবার। খেতে বসে পড়েছি। পালং শাক, যত ভাবি অল্প সবজি দেবো, ও সবজি আমার বেশি হয়ে যায়। সবজি দিয়ে, বড়ি দিয়ে, বড়িগুলো ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। ব্যাপক গরম গো। হ্যাঁ খাও, নিজেই বলছো ঠান্ডা ঠান্ডা। ঠান্ডার টাইমে গরম খাওয়ার মজাটাই না এক্সেসিভ গরম। হাত টু বিয়ে দেওয়া আছে ওনার একেবারে, এই তো খাও।
মাংসটা ফ্রেশ না মামা? ওইটা হচ্ছে জাস্ট একটা বাহানা ভাতটা মাখিয়ে নেওয়ার। দেখছো মামা কিরকম চালাকি? না না, আমি আগেও বলেছি বোধহয় যে আমার এই ভাত মাখার কাজটা ভীষণ মানে নন প্রোডাক্টিভ কাজ লাগে আমার। খেয়ে নেবো কিন্তু এই মাখামাখি আমার ঠিক পোষায় না আমার। খাবো, ভাত মাখবো না। হ্যাঁ, আজ অনলাইন গানের ক্লাস, ওরা এখনো ফেরেনি, বাইরে আছে, চেন্নাইতে ঘুরতে গেছিল, ওখানেই রয়েছে। স্কুল সোমবার খুলবে, হয়তো কাল ফিরবে। ভালোই না, ঝাল দিনি কিন্তু সেরকম। কাঁচা লঙ্কাগুলো আর ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটু শিম টিম দিলে ভালো লাগে, তাই না? ওদেরকে ডিম দিয়ে দিয়েছি। সেদিন মাছ করেছিলাম না, এক টুকরো মাছ রয়ে গেছিলো, ওটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজ গরম করে আমি খাচ্ছি। ওরা তো অত মাছ ভালোবাসে না, ওদের গন্ধ লাগবে, এই লাগবে, বাসি। আমার সব ব্যাপার নেই। কিন্তু মাছটা তো এখনো দেখে কি মনে হয়েছে হচ্ছে মা? ভালোই আছে না মামা? মামা মাছের গন্ধ পেয়ে এসেছে। না, এই মাছ তোমার বলছি জন্য না। মাছটা তো দেখে ফ্রেশই মনে হচ্ছে এখনো। যথেষ্ট ফ্রেশ। আমার মেয়ে মাছের গন্ধ পেয়ে চলে এসেছে। এটা শুধু আমিই খাবো। ডিমটাও দারুণ হয়েছে। হয়েছে? দারুণ আছে। কিন্তু কি আলুর খোসা ভাত দেবার? ডাক্তার বলেছে ডিমের একটা কুসুমই খাওয়া যাবে সারাদিনে, একটা ফেলে দেবে। সেটা সেটা রোজ খেলে, হ্যাঁ, মাসের একবার খেলে সেটা বারণ করেছে। আমি জন্যই তো আমি দিই না ডিম। তোমরা দেখবে আমি সেরকম এখন আর ডিমও করি না, কারণ এরা কিছুতেই ডিমের কুসুম ফেলবে না। ডিমের কুসুম ফেলে দিলে মানে কোনো আর ইজ্জত থাকে না ডিমের। কি হয়েছে বাবা? মা মাছ দিল না, তাই ডিমের কুসুম না ফেলে ইজ্জত থাকে না। আমরা তো সব খাবারকে রেসপেক্ট করি বাবা, এই জন্য বলছি। স্পেশালি ননভেজকে ওরা বেশি রেসপেক্ট করে, বুঝলে তো? বাপ বেটায় দুজনই। আচ্ছা, আমরা যে এগ রোল খাচ্ছি, এগ চিকেন রোল খাচ্ছি, ওখানে কি দোকানদারকে বলতে পারো দাদা কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা দিয়ে বানান? এই জন্য তো জাঙ্ক ফুড খেতে বারণ করছে, জানো? এগ রোলটা জাঙ্ক ফুড বলে না। যেরকম জয়নগরের মা সব কিছুই সুগার, নাকি সুগার ফ্রি, মানে যে কোনো মিষ্টি সবার কাছে সুগার ফ্রি, বুঝলে তো? আমি দোকানদারকে আগে ফোন করে জেনে নিয়েছিলাম, তারপরেই অর্ডার দিয়ে আনিয়েছি। তারপরে এগ রোল, চিকেন রোল, এগুলো নাকি জাঙ্ক ফুড না, ভাবো। এগুলোতে বিশেষ কোনো ক্যালোরিও থাকে না। না 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 একেবারেই না। না না না, সেই তো। আর ভীষণ ভীষণ লাইট খাবার, তাই না বাবা? এগুলো যার যার মনের ব্যাপার। দেখো কি হলো? কিছু একটা তুমি বোঝাবে, এটা নিয়ে না হাসতে না হবে। না, তুমি যদি খাওয়ার আগে মনে করো যে না এটার মধ্যে অনেক ক্যালোরি রয়েছে, তাহলেই তুমি ক্যালোরি গেইন করবে, নয়তো না। নয়তো না। ও আচ্ছা, মানে এটা ম্যানিফেস্টেশন, মেন্টাল ম্যানিফেস্টেশন। ঠিক ওই জন্য এই জন্যই রোল খাওয়ার সময় সবসময় ভাবতে হচ্ছে ভীষণ লাইট খাবার, তাই না? মামুলি খাবার একখানা, কিছুই হবে না এটা খেলে। ডাক্তারের সামনে এই কথাগুলো বলো না কেন গো? তখন তো একদম, ডাক্তারের না 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 না, ডাক্তারের তখন সামনে তো গুড বয় হয়ে যা বলছে, হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ির এসে যে ভার্সনগুলো চেঞ্জ হয়ে যায়। ডাক্তার নিজেও যে মানে খায় না। খায় না বা এইসব খাবারের থেকে বঞ্চিত কিনা সেটা কি তুমি জানো? এই জন্য ওরকম সুন্দর চেহারা ওনার। সে ওনার উপায় নেই, তাই মেনটেন করে রেখেছে। সব কিছু
উত্তর রেডি একেবারে এনার কাছে। इति वदति तुलसीदास शेष मुनि मनरञ्जनं मम हृदय कुञ्ज निवास करकामादि फलदलगञ्जनं श्रीरामम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं। कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अगम का बादल जो छाए तो हम मुस्कुराते रहे, अपनी आँखों में आशाओं के दीप जलाते रहे। आज बिखरे तो कल फिर बने, आज रूठे तो कल फिर बने। वक्त की जैसे एक मीत है, जिंदगी की यही रीत है। प्यारी रातें याद हमें है वो मुलाकातें, नहीं कोई गम जिंदगी की राह में मिला है जब से तू मेरे हमदम। शबनम हम है और शोला बन जाया करो। तररम पम पम हंसो और हंसाया करो, उठ सबकी कदम तररम पम पम अजी ऐसे गीत गाया करो। कभी खुशी कभी गम तररम पम पम हंसो और हंसाया करो। नया है रंग नया है जीने का तुझन का ढंग नया। किसे है पसंद प्यार के जहां में रज़ामंद, जब हम तुम हम बन गए है सनम बेधड़क मेरे घर आया करो। कभी खुशी कभी गम तररम पम पम हंसो और हंसाया करो। उठ संधु बने मान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। अच्छा है अभी तक तेरा कुछ नाम नहीं है, तुझको किसी मजहब से कोई काम नहीं है। जिस इल्म ने इंसान को तकसीम किया है, उस इल्म का तुझ पर कोई इल्जाम नहीं है। तू बदले हुए वक्त की पहचान बनेगा, याद है इंसान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। मालिक ने हर इंसान को इंसान बनाया, हमने उसे हिंदू या मुसलमान बनाया। कुदरत ने हमने कहीं भारत कहीं ईरान बनाया। जो तोड़ दे हर बंध वो तूफान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। বাইরে ভয়ানক ঠান্ডা, মানে 10 ডিগ্রি, যেটা মানে আইএমডি বলেছিল 10 না হলেও 10-এর কাছাকাছি হবে ঠান্ডাটা। 12 হবে মনে হচ্ছে। হ্যাঁ, আর আমার চারিদিক কাচের আর চারিদিক খোলা, মানে খোলা মানে সবার ছাদ। হ্যাঁ, আর কাঁচের ঠান্ডা মানে আলাদাই ঠান্ডা। বিছানাগুলো পুরো ঠান্ডা আমার। হ্যাঁ, তো এই জন্যই ভেবেছিলাম যে এডিটিংটা এখন নিয়ে বসবো, কিন্তু না, আর হয়ে উঠছে না। একেবারে গরমা গরম খাবার খেয়ে নিয়েছি, আর এখন সোজা গরম সৌরভ খেয়েছে না, তরকারিটাও গরম করেছিলাম, সেই গরমটাই খেয়ে নিলাম। আমি তখন বললাম দেখলে ঠান্ডার মধ্যে গরমটাই মানে ধোঁয়া বেরোচ্ছে।
বাবা, হাপুস হুপুস করে তাই খেয়ে নিয়েছি। বেবো অলরেডি বিছানায় উঠে পড়েছে, একবারে কম্বলের নিচে। হ্যাঁ মেয়েও তাই শুয়ে পড়েছে নিজের বিছানায়। মেয়ে তো দুপুরবেলা সেই যে খেয়ে মানে ভীষণ শুয়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে গো, আর ওঠেইনি, এই রাত্রিবেলা এখন খেয়ে টয়লেট করে আবার শুয়ে পড়েছে। খেয়ে শুয়ে পড়েছে। আমরাও এবারে যাব, ভাবলাম তোমাদেরকে গুড নাইট বলে দিই। যাই এবার শুয়ে পড়ি, কাল আবার দেখা হচ্ছে। আর পরশু দিন থেকে বেবর স্কুল খুলে যাচ্ছে, এটাই যা একটা ব্যাপার। তো যাই হোক, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন দিন নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে, যদি তোমরা প্রথমবার আমাদের ব্লগটা দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে আজকে, আমাদের ব্লগটাকে লাইক করো ও কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগছে। আশা করি ভালো লাগছে। কাল আবার দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।